ডেট্রয়েট নদীর ওপর তৈরি এ আন্তর্জাতিক ঝুলন্ত সেতু এক করেছে কানাডা ও যুক্তরাষ্ট্রকে, যে পথ ধরে প্রতিদিনই কোটি কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি রপ্তানি হয়ে আসছে। কিন্তু মঙ্গলবার থেকে কানাডীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে সবকিছুতেই বাড়বে খরচ। এ নিয়ে ক্ষুব্ধ কানাডীয়বাসী ট্রাম্পের এ সিদ্ধান্তকে বলছে হাস্যকর। ট্রাম্প এমন পরিস্থিতি দাঁড় করাচ্ছেন যা হাস্যকর। আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো বন্ধু রাষ্ট্র, একইভাবে আমরাও তাদের বন্ধু। তাহলে তিনি কেন এমন করছেন তা জানতে চান? আসলে ট্রাম্প যে নির্বোধ বা বোকা সেটি বোঝানোর জন্যই এ পথে হাঁটছেন। কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ঢুকছে এমন অভিযোগ তুলে শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, অবৈধদের ঠেকাতে ব্যর্থ ট্রুডো সরকার। তবে পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যেও 25% শুল্ক আরোপের ঘোষণা দেয় অটোয়াও। এ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলনে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বাণিজ্য যুদ্ধে নেমেছেন ট্রাম্প। The United States launched a trade war against Canada. প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। একই সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে কাছে টানছেন ট্রাম্প। সে একজন স্বৈরশাসক, খুনি ও মিথ্যুক। আমরা সভ্য জাতি, কিন্তু তাই বলে ট্রাম্পের অবৈধ শুল্কের বিরুদ্ধে বসে থাকব না। এই লড়াইয়ে আমরাই জয়ী হব। Make that make sense. কানাডা দখলে ট্রাম্প যে স্বপ্ন দেখছেন তা কখনো বাস্তবে প্রতিফলন হবে না। তার দেশের অর্থনীতি ধসিয়ে দিতেই এ বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন বলেও দাবি ট্রুডোর। তবে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলে অটোয়াকে কঠিন পরিণতির হুঙ্কারও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রুডোকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে আবারও সম্বোধন করে বলেন, কানাডা কখনোই জয়ী হতে পারবে না। ট্রাম্প মঙ্গলবার কানাডা, মেক্সিকো ও চীনের উপর 25% শুল্ক কার্যকরের ঘোষণা দিলে পাল্টা পদক্ষেপ নেয় এ তিন দেশও। এতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে আন্তর্জাতিক বাজারে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।